হ্যালো গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে রিসার্চ নিয়ে কথা বলবো যে নতুন 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 যে রিসার্চ গুলো এখন বার করেছে, মানে টাকার পরিমাণ তো বাড়িয়েই যাচ্ছে। তো আমি বলবো যে যাদের নেট দরকার আছে তাদের পক্ষে কি যে পরিমাণ টাকা বাড়িয়েছে সেটা ঠিক, না আরো যারা মানে বাড়িতে যারা সিম ইউজ করে যাদের নেট দরকার নেই তারাও আবার দেখছি তাদেরও উপরে প্ল্যানের যে বাড়িয়েছে সেটাও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আগে তাও তো একটা 35 টাকা রিচার্জ করলে তাও আপনার সিমটা বেঁচে থাকতো কি ইনকামিং কলটা আসার জন্য, সিমটা চালু রাখা যেত। কিন্তু এখন এমন সিস্টেম করে দিয়েছে যে আপনাকে 200 টাকার মতন রিচার্জ করতে হবে, নাহলে ইনকামিং আউটগোয়িং সবই বন্ধ হয়ে যাবে। তো আমি বলবো যে এটা আপনারা কি এর কমেন্টস করুন, আর এই ভিডিওতে আমি যদি ভালো সাড়া পাই তাহলে নেক্সট এর উপরে আরো ভালো ভিডিও দেবো এই রিসার্চ প্ল্যান সম্বন্ধে, যে কি করা উচিত কি করা উচিত না। তো আমি বলবো যে পরিমাণে রিসার্চের পয়সা বাড়িয়েছে আসলেও কিন্তু এটা আমাদের সাধারণ মধ্যবিত্ত মানুষের পক্ষে মোটেই খুশির খবর না। তো কি করব, নিজের সিম বাঁচাতে হবে। দেখুন আমার কাছে একটা সিম, আমার বউয়ের কাছে একটা সিম, মায়ের কাছে একটা সিম। বোর নেট লাগে না, মারও নেট লাগে না। এমন কিছু কিছু ফ্যামিলি আছে যাদের বাড়িতে 5 জন মানুষ আছে, 3খানা ফোন আছে, তো তাদের কাছে শুধু কল আসলেই হবে। তা আমি রিচার্জ করব নেটওয়ার্ক, তার জন্য কিছু পরিমাণে পয়সা যদি আমি বেশি দিয়ে রিচার্জ করি তাহলে ঠিক আছে। কিন্তু যেই ফোনগুলো যারা ফোন করবে কিংবা ফোন ঢুকবে আসবে, হ্যাঁ সেরকম যদি কিছু রিচার্জের থেকেও যদি এত পরিমাণে টাকা আমাদের থেকে কোম্পানিগুলো নেয়, বিভিন্ন ধরনের কোম্পানিগুলো যে রিচার্জ পরিমাণ যে বাড়িয়েছে সে যদি নেয়, তাহলে পরে বলুন কি করে হবে। আপনার বাড়িতে 3টে ফোন থাকলে 200 টাকা করে রিচার্জ করলে 600 টাকা, মানে বুঝতে পেরেছেন আপনার 10-15 কেজি চাল হয়ে যাবে, মানে মাসের প্রায় চালই হয়ে যাবে রিচার্জের পয়সা দিয়ে। তাহলে বলুন মধ্যবিত্ত পরিবারে কি অবস্থা। এটা কি হচ্ছে বুঝতে পেরেছেন? মানে আগের জমানায় আমরা যেরকম ল্যান্ড ফোন ইউজ করার জন্য পরের বাড়িতে গিয়ে মানে ফোন ধার করে করে ফোন করতাম, ঠিক সেই জায়গাটায় আবার ফিরে আসবে। এটা স্মার্ট ইন্ডিয়া কিন্তু হবে না। আমরা বলছিলাম স্মার্ট ইন্ডিয়া হবে, সব দিক দিয়ে পারবে। এত পরিমাণে বাড়লে মানুষ খাবে, পেটে খাবে কি আর রিচার্জ করবে কি করবে? যার দুটো বাড়ি কানেকশন ছিল সে কি করবে, বাড়ি কানেকশনটা বন্ধ করে দেবে। মার কাছে যে ফোনটা ছিল সেটা বন্ধ করে দেবে, সে নিজের কাছে একটা রাখবে, শুধু অফিসের ফোনগুলো আসবে যাবে এর জন্য। তাহলে বুঝুন, তাহলে সেই আগে সেই ওল্ড পুরোনো জমানায় যে ওই যে লোকের বাড়িতে গিয়ে দেখি তো ফোন করেছে কিনা, হ্যাঁ ও ফোন করেছে কিনা, হয় আপনি বাড়িতে গিয়ে বলে আসবেন যে ঠিক আছে ওর বাড়িতে ফোন করবো, ওর বাড়ির থেকে শুনে নেবেন। মানে কি বুঝতে পারছেন কি কন্ডিশন দাঁড়াবে? এত পরিমাণে যদি রিচার্জ পরিমাণে বাড়ায়, কেউ রিচার্জ করতে চাইবে? কেউ চাইবে না। সে সবাই চাইবে যে মায়ের ফোনটা রিচার্জ করবো না, আমারটাই করবো। তা আলটিমেটলি কি হবে, যে যোগাযোগ ব্যবস্থাটা ছিল সেটা নষ্ট হয়ে যাবে। আর মোবাইল কোম্পানিগুলো আস্তে আস্তে কি হবে, ওরা ধীরে ধীরে বাড়তেই থাকবে। মানে কি আপনার উপরে বোঝার পরে বোঝা টাকা বাড়াতেই থাকবে। আপনার কি ইনকামিং কলগুলো যে আসবে, ইনকামিং কল আসার জন্য যে ন্যূনতম রিচার্জটা করেছে কত দেখেছেন একবার? ফোনটা চালু রাখার জন্য কত? এটা হচ্ছে সাধারণ আমরা রাজনীতির জন্য দলে দলে কি করি, দলে দলে মিছিল করি, মিটিং করি যে না এ জিতবে ও জিতবে, সে আসলে ভালো হবে। হ্যাঁ, কিন্তু আলটিমেটলি কি হয়, যে আসে সেই রাবণ হয়ে যায়, যে লঙ্কায় বসে সেই রাবণ হয়ে যায়, ঠিক না? তো এইটা আপনার পেটে কোপ পড়ছে। সবাই মিলে একটা ডেট ফিট করে যদি আপনারা যদি এক হয়ে কিছু ভাষণ দিই, তাহলে এটা হচ্ছে গভর্নমেন্টের কাছে যাবে, বিভিন্ন কোম্পানি যারা বাড়াচ্ছে তাদের কাছে যাবে, তারা একটা ভাবনা চিন্তা করবে। কিন্তু মানুষ এইগুলো করবে না, কারণ এতই মানুষ হয়ে গেছে যে ফালতু মানে অন্য দলের সঙ্গে গিয়ে রাজনীতি করবে, বড় বড় ভাষণ দেবে, কথা বলবে, কিন্তু এই ব্যাপারে কিছু বলবে না। তাহলে কিছু করার নেই, সাধারণ মানুষের উপরে কোপটা পড়বে। দেখুন যারা বড় লোক আছে তাদের পক্ষে ঠিক আছে, যারা মধ্যবিত্ত সাধারণ তাদের কথা কিন্তু কেউ ভাবছে না। আমি এই জন্যই ভিডিওটা করেছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে ভালো করে শেয়ার করুন, যাতে বড় বড় ব্যক্তিদের কাছে যায়, যারা এইসব নিয়ে আলোচনা করে এই প্ল্যানগুলো বাড়িয়েছে, বিভিন্ন কোম্পানির কাছে যায়, গভর্নমেন্টের কাছে যায়। গভর্নমেন্ট এর উপরে একটু গরিব মানুষের উপরে যদি একটু সহানুভূতি হয়। আমি চাইছি যে সবকিছু ঠিকঠাক রেখে যদি একটা 35 টাকা রিচার্জ করে যদি সিমটা বাঁচানো যায়, সেইটা একটা করা যায়। ন্যূনতম আমি বলতে চাইছি যাদের নেট দরকার নেই, জাস্ট ফোন করবে, তাদের মধ্যে 100 টাকা 120 টাকার মধ্যে একটা রিচার্জ যদি করা যায় ইনকামিং আউটগোয়িং। যাদের নেট দরকার আছে, যারা বেশি ফোন ঘাটাঘাটি করে, তাদের জন্য যেরকম প্ল্যানটা আছে সেরকম করলেও কোনো ক্ষতি নেই, কারণ তারা জেনে শুনে এই জিনিসটা করছে, তাদের
মানে মোটিফিকেশন জাগার জন্য, নেটে দুনিয়ায় যাওয়ার জন্য, নেটে সবকিছু দেখার জন্য, ইন্টারনেট ইউজ করার জন্য করছে, তাদের ক্ষেত্রে ঠিক আছে, তারা যারা করছে। কিন্তু সেইটাও কিন্তু কম পরিমাণে পয়সা না, যেটা বাড়িয়েছে সেটা কিন্তু অধিক পরিমাণে বাড়িয়েছে, এটা কিন্তু কম না, বুঝতে পেরেছেন? তো এই ভিডিওটা আমি এই পর্যন্তই। চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন বাজিয়ে রাখুন, বেল আইকনটি টিপে রাখুন। যখনই আমার এইরকম হেল্পফুল ভিডিও আমি ছাড়বো আপনার কাছে আগে নোটিফিকেশন যাবে। আর সাবস্ক্রাইব। তো আসছি নেক্সট ভিডিও। এই ভিডিওতে কেমন সাড়া পায় তারপরে। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করুন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো বাটন টিপুন এবং লাইক কমেন্টস করুন, তার উপরে ভিত্তি করে আমি আরো ভিডিও দেবো। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা এর পক্ষে বিপক্ষে যুক্তি দেবেন, কমেন্টস করবেন, আর কি করা উচিত না করি সেটা বলবেন, যাতে সবার কাছে পৌঁছায়। নাহলে দেখুন, আজকে যদি আপনি এটা না করেন, পরে কিন্তু আরো মানে 5 মাস পরে দেখা যাচ্ছে আরো পরিমাণে রিসার্চ পরিমাণে বাড়ি দিচ্ছে। তো আপনার কি এটা করা, এটা কি মানে দিতে কি আপনি পারবেন? এত পয়সা দিয়ে কি রিসার্চ করতে পারবেন বলুন? তো সেই জন্যই বলছি, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন এবং সবার কাছে পৌঁছিয়ে দিন। হ্যাঁ, তো থ্যাংক ইউ সো মাচ, এই পর্যন্তই।